পাকিস্তানি ড্রেসের নামে একটা বিপুল সংখ্যক আমাদের কনজিউমার তারা প্রতারিত হচ্ছে। এই বিষয়গুলো থরো ইনভেস্টিগেশনের জন্য আমরা আজকে একটা কমিটি করে দেবো, কারণ একজনের পক্ষে এটা সম্ভব না। আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর এবং আমাদের 2 জন বা 3 জন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমাদের হেডকোয়ার্টারেও থাকবে। এটা তারা এই কমিটি এটা থরো ইনভেস্টিগেশন করবে এবং সেই জন্য আমাদের হয়তো 7 দিনের মতো সময় লাগবে। এটা আমরা সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। উনি তো 2400 টাকায় যে প্রোডাক্টটা দিয়েছে সেটা তো আপনি ডিসকাউন্টে বিক্রি করছেন। স্যার আমাদের অনেক আগের প্রোডাক্ট যে প্রোডাক্টটা নিয়ে কমপ্লেইন এসেছে, তো আমাদের প্রোডাক্টগুলো আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে লাইভের জন্য আমরা এটা ডিসকাউন্ট দিই। আপনারা অন্য জায়গা থেকে সোর্স করেন রাখি, ঠিক আছে? এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন যে বিষয়টা আমি এখানে বলতে চাই, আমি এখানে যেটা মনে হচ্ছে প্রতিটা পক্ষের কথার মধ্যে যে তথ্যগুলো পেলাম সেখানে অনেকগুলো বিষয় কিন্তু এখন অস্পষ্ট। কারণ হলো যিনি ইম্পোর্টার সে হলো মূল সোর্স এবং তার এই বিষয়গুলো কিন্তু আমরা তার তথ্য নিয়ে আমরা খুব সহজেই আমরা কিন্তু ইয়ে করতে পারবো, ওই যে ট্র্যাক করতে পারবো আমরা বাংলাদেশ ব্যাংক এবং এনপিআর ডাটা নিয়ে। এটি করা সম্ভব। দ্বিতীয় যেটি হলো আমরা হোলসেলার যিনি আছেন সেখানে উনি কি পুরোপুরি ওনার কাছ থেকে নিয়ে সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস বিক্রি করছেন কিনা, এই জিনিসগুলো ওই ডকুমেন্ট থেকে উনি কতটুকু নিলেন এবং কতটুকু আমাদের বিভিন্ন পার্টির কাছে দিলেন সেটা আমরা ট্র্যাক করতে পারবো। আর আপনারা যেটা আছে আপনারা কোন কোন সোর্স থেকে নিয়েছেন সেই তথ্যগুলো দিবেন, আমরা সেই সবগুলো সোর্সে আমরা আমি অলরেডি পাকিস্তানি সোর্সটা কিন্তু আমি অলরেডি জব্বার স্যারকে দিয়ে দিয়েছি। আর কোন সোর্স নেই আমাদের তো আরো অনেক বেশি সেইগুলো আমাদের তো জানা দরকার, কারণ আপনাদের আরো বিভিন্ন সোর্স থেকে সেগুলো আপনারা দিবেন। আমাদের যেমন স্যার টাঙ্গাইলে আমরা তাদের সাথে ঠিক আছে, এগুলো দিবেন, আমরা সেগুলো কথা বলবো, অসুবিধা নেই। এখন এই বিষয়টা আসলে একটু থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার, কারণ এখানে সরকারের রাজস্ব রাখছে। আর একটা হলো যে এখানে প্যারালালি যারা বৈধভাবে ইম্পোর্ট করছে তারা আসলে টিকে থাকতে পারছে না এবং মাঝখানে এই যে পাকিস্তানি ড্রেসের নামে একটা বিপুল সংখ্যক আমাদের কনজিউমার তারা প্রতারিত হচ্ছে। এই বিষয়গুলো থরো ইনভেস্টিগেশনের জন্য আমরা আজকে একটা কমিটি করে দেবো, কারণ একজনের পক্ষে এটা সম্ভব না। আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর এবং আমাদের 2 জন বা 3 জন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমাদের হেডকোয়ার্টারেও থাকবে। এটা তারা এই কমিটি এটা থরো ইনভেস্টিগেশন করবে এবং সেই জন্য আমাদের হয়তো 7 দিনের মতো সময় লাগবে। এটা আমরা সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। খতিয়ে দেখার পরে আমি ইনভেস্টিগেশন করে আমি আবার সব পক্ষকে এখানে ডাকবো, সব পক্ষকে ডেকে আমরা একটি রিপোর্ট তৈরি করে এটি আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং আমরা এটা জনগণের কাছে তুলে ধরবো, কারণ এই জিনিসটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এখানে কিন্তু লক্ষ লক্ষ কাস্টমার তারা কিন্তু প্রতারিত হচ্ছে। এই জন্য আমি একটি থরো ইনভেস্টিগেশন করে 7 দিনের মধ্যে আমরা এটি আমরা ডিসক্লোজ করবো যে আমরা কি পেলাম, ফাইন্ডিংসটা কি। তা এইটুকুই আমাদের বক্তব্য। তো এখানে একটু মনোয়ার আমাদের ডেপুটি আমাদের ডাইরেক্টর, আপনি যদি কিছু বলেন। থ্যাংক ইউ স্যার। এই ইস্যুটি গত 2-3 দিন যাবত আমাদের নিয়ে আমরা কাজ করছি। এটি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি আমরা সরকারের পক্ষ থেকে দেশীয় ইন্ডাস্ট্রিকে যেরকম উৎসাহিত করতে চাই, প্রোটেকশন দিতে চাই, অ্যাট দ্য সেম টাইম বাজারে যেন কম্পিটিশন ব্যবসায়ীদের মধ্যে এটি আনইভেন না হয় সেই জন্য আমরা কাজ করি। যদিও আমাদের আরেকটি অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের যারা কম্পিটিশন নিয়ে কাজ করে, বাট আমরা ওদের অংশ বিশেষ আমরা দেখি। তো আজকে যে 3 পক্ষ আছেন আপনারা আমাদের কাছে আমাদের আবেদন হলো যে স্যার যে কমিটিটা করে দিয়েছেন সেই কমিটিটা হয়তো বা আজকেই সিদ্ধান্ত হয়ে যাবে। তো আপনারা এই কমিটিকে সবাই 3 পক্ষ আপনাদের কাছে যে তথ্য আছে তাদের যে সহযোগিতা প্রয়োজন এটি আপনারা করবেন। এতে হবে কি সব মিলিয়ে এটি আখেরে সবার জন্য ভালো হবে। আপনারা হয়তোবা এই মুহূর্তে মনে করছেন আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, কষ্ট হচ্ছে, বাট ব্যক্তির চেয়ে দেশ বড়, সুতরাং এটি দেশের জন্য এই কাজটি করা আর সরকারের এজেন্সি হিসেবে, সরকারের এমপ্লয়ার হিসেবে সরকারের স্বার্থ দেখাটি আমাদের কাজ, সুতরাং আমরা সেটি করবই।
স্যার ধন্যবাদ স্যার। ওনারা হেল্প করলে আমরা আশা করি যে আগামী 7 দিনের ভিতরে যে বেসিক ফাইন্ডিংসটা আছে এটি বের হয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যুক্ত হতে পারি কিনা আমাদের প্রশ্ন করবেন? জি আপনি সংক্ষেপে প্রশ্ন করেন। আচ্ছা, এই সানবিজ ভাই তনি তার ম্যানেজার সাহেব এখানে যা বললো, তো এতে তো এটা স্পষ্টই প্রমাণিত হলো যে এই ওনারা যে লাখানি কালেকশনের কাছে যে ওনারা পাকিস্তানি ড্রেস কিনেছে, তো এটা কিন্তু উনিও স্বীকার করেছে যে স্পষ্ট না, তারা কিনেনি তারা। তো এখানে তো অভিযোগটা তো অনেকটা স্বীকার করেই নিল যে এটা আসলে দায়ভারটা তাদের, বা তা